हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल। तो आज तुम्हारे संगे शेयर करब आलू दिए सिम्पल मटन कारि रेसिपि। ताहले चलो रेसिपिटी शुरू करे दी। एर जोन्नो निये निलाम उपकरणगुलो। एर मध्य आछे टमेटो कुचि, पेंयाज कुचि, आदा रसुन एबं लाल लंका। एरपर मटनटाके भालोभाबे लवण एबं हलुद दिए भालोभाबे मिक्सड करे नेब। एभाबे मिक्सड करे राखले মাটনটা একটু সফট হবে। তারপর নিয়ে নিলাম আলুগুলোকে এভাবে দুভাগে ভাগ করে নিলাম। এরপর আলুগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে লবণ এবং হলুদটাকে মিক্সড করে নেব। এভাবে মিক্সড করলে আলুর সঙ্গে তেল এবং লবণ হলুদটা ভালোভাবে লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এভাবে আলুগুলোকে ভেজে নেব। এটা খুবই সিম্পল রেসিপি। তোমরা 1 ঘন্টার মধ্যে মাটন কারি বানিয়ে নিতে পারবে। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাটনটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা সরিয়ে এভাবে নাড়িয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষালে মাটনটা ভালো সিদ্ধ হবে এবং খেতেও অনেকটা বেশি সফট হবে। তোমরা কারা কারা আমার মতো সেমভাবে মাটন রান্না করো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখো মাটনটা প্রায় মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সবগুলো বাটা মশলা। এর মধ্যে আছে জিরা, রসুন, আদা, পেঁয়াজ এবং গরম মশলাটা আমি পরে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টা টমেটো যেগুলো আমি আগে দিয়ে কেটে রেখেছিলাম, আর ভেজে রাখা আলুগুলো এবং 2টো কাঁচা পেঁয়াজ দিলাম। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মাটনের সঙ্গে মিক্সড করে নেব। তোমরা চাইলে মাটন আগে থেকে প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করে নিতে পারো, তবে আমি মনে করি এভাবে রান্না করলে মাটনটা অনেক বেশি টেস্টি হয় এবং মাটনটা ভালো কষানো হয়। তো এভাবে আমি আরও কিছুক্ষণ মাটনটাকে কষিয়ে নেব। মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ঢেলে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। গরম জলটা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট মাটনটাকে
রান্না করে নেব। জলটা যখন ভালোভাবে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মাটনের সঙ্গে মিক্সড করে আরও 5 মিনিট কুক করে নেব। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের মাটন কারি।